তো আমার মিষ্টি কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বাড়ি আছি। আজকে তোমাদের সাথে নতুন আরেকটি গল্প নেই, শুনে তোমাদের উপর বসে হাতের কাজ করতে ইচ্ছা করবে। যারা যারা আমার সাথে মজা করতে চাও, আমার ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখ। হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমার সাথে। 2-7 তোমাদের ভাবি তো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি কানে হেডফোন গুজানো ভিডিওটি দেখার জন্য। তো আমি ভিডিওটি শুরু করতেছি। একটাই অনুরোধ, তোমরা যারা বিজেপি দেখেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি অনুপ্রেরণা পাই, নতুন নতুন গল্প লিখতে ভালো লাগে। তখন তোমার সাবস্ক্রাইব না কর তাহলে কিন্তু আমার গল্প লিখতে একদমই ভালো লাগে না। ও আমার নাম ছিল লিমন। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতাম। আমার বাসায় একটি গ্রাম অঞ্চল হয়ে থাকে। কেউ কাউকে ঠিকমতো দেখতে পারে না, সবাই সবাইকে হিংসা করতে থাকে। সেরকম একটি গ্রামে আমার জন্ম হয়েছিল। ছোট থেকেই আমি সেখানে বড় হয়েছি এবং চেষ্টা করেছি সবার সাথে মিশে চলাচল করার জন্য। ঠিক তেমনিভাবে আমাদের গ্রামের একটি মেয়ে ছিল, নাম ছিল রূপা। দেখতে খুব সুন্দরী ছিল। তাকে দেখে এলাকার সব ছেলেরা ক্রাশ পেত তাদের মতো। আমিও তাকে দেখে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে আমি কখনো ভুলতে পারিনি। তার পিছনে প্রতিদিন হাজার হাজার ছেলে ঘোরাফেরা করে, কিন্তু তার মনের ভিতর যেটা ছিল সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার জীবনটাকে তছনছ করে দিবে সেটা আমি ভাবিনি। তার সাথে কি নামাজ পড় আমার কথা বলতে থাকে। সে আমাকে বলে, কি অবস্থা তোমার, কেমন আছো? তার মুখে শুনতে পেরে আমি খুব মজা পাচ্ছিলাম যে আমাকে সে আসতে হঠাৎ করে এসব কিছু বলতেছে। তখন আমি বললাম যে আমি ভালো আছি রূপা, তুমি কেমন আছো? তখন রূপা বলে যে আমি ভালো আছি। তো তোমার দিনকাল কেমন যাচ্ছে? আমি বললাম যে খুবই ভালো যাচ্ছে বর্তমানে। তোর আমাকে বলে তো তুমি একদিন চলো, তোমার সাথে একদিন ঘুরতে বের হব। আমি বললাম, কি বলো তুমি আমার সাথে ঘুরতে বের হবে? আমি কি গরিব ঘরের সন্তান? আর তুমি তো তোমার লাইফস্টাইল সবকিছু অন্যরকম ভাবে চলাফেরা করো, আমার সাথে তোমাকে মানাবে না। আমার সাথে তুমি ঘুরতে যাও, মানুষ নানা রকম কথাবার্তা বলতে থাকবে। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তখন রূপা বলে থাকে, না তেমন কিছু হবে না, তোমাকে আমি যা বলেছি সেটা তুমি রাজি হয়ে যাও, না হলে কিন্তু ভালো হবে না। আমি যা করতেছি জানো তো, আমি এক কথার মানুষ, আমি যা বলি সেটা করে থাকি। রূপা আমাকে বলে যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। রূপার মধ্যে এরকম কথা শুনে আমি আর বড্ড হাসিবার ছিল। জ্যামিতি চাচার ছেলে হয়ে আসে আমাকে ভালোবাসবে, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। কিন্তু সে যে আমার কাছে টাইম পাস করার জন্য সে ছিল, সেটা আমার জানা ছিল না। তো এখন বলবো রূপা কি বলেছিল। তো সাগর, তুমি আমার সাথে এরকম করতেছিলে, আসলে তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আমি স্বপ্নে প্রতিদিন রোজ রোজ দেখি তোমাকে, দেখতে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে বলতে চেয়েছি অনেকবার, কিন্তু কখনো বলতে পারিনি, কারণ তোমাকে আমি ভালোবেসেছি। যদি তুমি অনেক কিছু বলে ফেলো আমাকে, সেজন্য কখনো প্রকাশ করিনি। আমি বললাম, তুমি সব যা বলতেছ ভেবেচিন্তে বলতেছি তো কোনো? রূপা বলেছি, আমি ভেবেচিন্তে বলতেছি, আপনাকে আমার খুব ভালোবেসে ফেলেছি। আমি রূপার মুখ থেকে এরকম কথা শুনতে পেলাম, আমিও খুব আনন্দিত হলাম। তখন রূপা আবার বলল, আমার পিসি কিন্তু অনেক ছেলে গো, আমি চাইলে কিন্তু তাদের সাথে রিলেশন করতে পারি, কিন্তু আমি কখনো করব না। বলিস এরকমভাবে করতে থাকো। তার মনে যেসব লাল আছে ছিল সেটা নিয়ে ভাবতে পারিনি কাজকর্ম করতে পারে, সেটা আমার কল্পনার বাইরে ছিলাম। তাকে নিয়ে আমি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম জঙ্গলের ভিতরে কি যেন একটা শব্দ হচ্ছিল। করতে পারি এরকম কথা শুনতে পেরে আমার লজ্জা পাচ্ছিল। আমার কাছে এগুলা বলার কোনো মানেই হয় না। তার রূপাকে বললাম, তুমি এসব কি বলতেছ এখন? রূপা বলে, আমি যা বলেছি সব ভালোভাবে, কতখানি কি সব দেওয়া হচ্ছে, ওখানে গিয়ে দেখতে পারি যে আমাদের গ্রামেরই জলঢাকা, সেখানে একটা মেয়ে নিয়ে মজা করতেছেন। প্রাণীসম্পন্ন দেখতে পেরে খুব লজ্জায় মাথা নত করে চলে আসি। তখন রূপা আমাকে বলল, চন্দ্র কাকা ওখানে কি করতে চাই, চলো আমরা এটাও করি। আমি বললাম, চণ্ডী কাকা যেটা করতেছে সেটা ঠিক না। তার ফ্যামিলি আছে, সবকিছু থাকার পরে সে এখানে এসে অক্রম করতেছে, অন্য একটা ঘরের মেয়ে নিয়ে সেখানে অষ্টি মাস্তি করতেছে। কি করে ফেলি আমি একটা ছেলে? আমার ভিতর লোক লালসা কাজ করতেছিল। রূপার মনে যেমন লোকাল কাজ করতেছিল, সেরকমভাবে আমার মনে হয় খুব লোকাল এসে কাজ করতেছিলাম। রূপা, তো তুমি চলো আমরা একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে তুমি কি করবে? ভিতরে গিয়ে আমরা যা করব সেটা তুমি দেখতে পারবে। দেখতে খুব সুন্দর ছিল, তার ডাবগুলো ছিল খুব সুন্দর। তার ডাবগুলো দেখলে যে কারুর জল বের হয়ে যাবে, কারণ আমার মন যাকে দেখে মনে হচ্ছে তাকে যেন আগে কয়েকজনের নামগুলো পেয়েছে। কারণ কয়েকজন মিলে যদি ডাবগুলো না খেয়ে থাকে তাহলে ডাবগুলো তো নোয়াখালী হওয়ার কথা না, কারণ একটা ডাব তখনই পড়া হয় যখন সেখানে অনেক লোকের হাত পড়ে। মনে ভাবতে ভাবতে আমার ভিতর একটা ফিলিংস কাজ করতে থাকে। ফিলিংস কাজ করা অবস্থায় আমি রূপাকে বলে, রূপা তাহলে চল আমরা ভিতরে চলে যাই। তখন আমার কথায় রাজি হয়ে ভিতরে চলে যায়। ভিতরে চলে যাওয়ার পর উপর আমাকে বলেছে, ঝন্টু কাকা বলল, সেটা কি আমার সাথে করতে চাও? তখন আমি বললাম, এসব কিছু করতে হয় না। তখন রূপা বলল, না আমি সব কিছু করবই, আজকে যেহেতু আজকে ভিতরে নিয়ে এসেছি
সে তো আমাকে দিতে হবে তোমার ওটা। আমি বললাম ওটা তো নিবে তো এটা লোক কুলাতে পারবে। তৎক্ষণ রূপা বলে আমি লুট কুলাতে পারবো কিনা সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে, কারণ অলরেডি কিন্তু আমার জল পড়া বের হয়ে গেছে। এত তাড়াতাড়ি আমার জল পড়া বন্ধ করো, না হলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি বলে দিলাম তোমাকে এরকম কথা শুনতে পেলাম, আমার খুব লজ্জা হচ্ছিল। তখন সে হঠাৎ করে আমার নিচে হাত দিতে থাকে, হাত দিয়ে আমাকে বলে সোনা আসো, এদিকে আসো। তখন আমি তার কাছে চলে যাই। কাছে যাওয়ার পর সে আমাকে জড়িয়ে ধরে আমাকে বলে থাকে তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে তো আমি প্রতিদিন খুঁজতাম কিন্তু তোমাকে আমি পেতাম না। মনিমতো একজনকে পেলে হয়তো আমি ভালোভাবে সময় কাটাতে পারতাম, কিন্তু আমার বুঝতে আর বাকি রইল না যে সে অলরেডি অনেক আগে এসব কাজ করে ফেলেছে। তো তাকে নিয়ে আমি ভিতরে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পর আমাদের পায় সেখানে